নিজের হাতে বাজার না করতে পারলে আসলে কখনোই শান্তি মেলে না। নিজের হাতে বাজার না করলে আপনি কখনো সুন্দর মতো পারফেক্টভাবে কখনো কোনো বাজার করে তৃপ্তি পাবেন না, শান্তি পাবেন না, কখনো কোনো পারফেক্টভাবে কোনো বাজারই হবে না। তো আজকে আমি আবারও বাজারে চলে গেলাম, আর মাসের বাজারটা যখন করা হয় তখন আমি নিজেই বাজারে যেয়ে বাজারটা করার ট্রাই করি, কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি না যাই তাহলে হয়তো বা কোনো কিছু মিসিং হয়ে যাবে, বা কোনোটা আনতে বললে আরেকটা নিয়ে আসবে। আর আমি কখনো কাউকে বাজার মানে করতে দিয়ে তৃপ্তি পাই না, মানে আমার এটা ভালো লাগে না। আমার নিজের বাজারটা আমার নিজের সবসময় করে আনতেই বেশি ভালো লাগে। হাজার কষ্ট হলেও এই গরমের ভিতরেও চেষ্টা করি যে আমি আমার নিজের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো নিজে যেয়ে কিনে আনার। তো এখানে জিরে আনলাম আর একটা ফালুদা আনেছি, যেটা হলো গিয়ে ঠান্ডা, মানে ঠান্ডা করে খেতে খুবই ভালো লাগে। ফালুদাটা আসলে একটা তৃপ্তির একটা খাবার গরমে। আপনি আইসক্রিমের সাথে ফালুদাটা পরিবেশন করলে জাস্ট ওয়াও, আপনি যাকেই পরিবেশন করাবেন সেও কিন্তু খুব মজা করে তৃপ্তি করে খাবে। আর বাসায় যারা থাকবে তাদেরকে মাঝে মধ্যে এই গরমে এই ফালুদাটা দিবেন, তাহলে দেখবেন সবাই শান্তি করে তৃপ্তি করে খেতে পারবে। আর এখানে সাবান এনেছি, তারপরে হুইল সাবানটা এনেছি, চিনি এনেছি, লবণ এনেছি। আসলে আজকে মানে টুকিটাকি আমার সংসারে যে জিনিসগুলো আসলে নিত্য প্রয়োজনীয়, যে জিনিসগুলো আমার সবসময় প্রয়োজন হয় সেই জিনিসগুলোই আমি কিনে আনি। প্রত্যেক মাসে সেম কোয়ালিটির জিনিসগুলোই হয়, হয়তো বা কোনোটা কোনো মাসে মাইনাস হয় আর কোনোটা হয়তো বা প্লাস হয়, কিন্তু দামটা কিন্তু কখনোই মাইনাস হয় না, দামটা সব সময়ই বাড়তি থাকে। আপনি যতই যা কেনাকাটা করেন না কেন, দামটা দেখবেন যে আপনার জিনিসপত্র মাইনাস প্লাস হতে পারে, কিন্তু দামটা কখনোই মাইনাস প্লাস হবে না। আগে যেখানে দেখেন প্যাকেটের আটা কিনে খেতাম, সেখানে আজকে আমাকে লুজ যে আটাটা সেটা আনতে হয়েছে। কিছু করার না, আগে যেখানে দেশি মুসুরির ডাল খেতাম সেখানে আমাকে আজকে যে ইসের ডাউলটা, যে মোটা ডাউলটা সেটা আনছে 1 কেজি, আর দেশি ডাউলটা এনেছে 1 কেজি। যেখানে আমি কখনো প্যাকেটের চিনি ছাড়া কখনো খাইনি, সেখানে আজকে আমাকে খোলা চিনি আনতে হয়েছে। যেখানে আমি আগে চিনি গুঁড়া চাউল প্রাণের বা চাষির একটা প্যাকেট নিতাম, সেখানে আজকে আমাকে খোলা চাউল কিনতে হয়েছে। আসলে আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যার কারণে আমাদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যটা মিল রাখার জন্য আমাদের হয়তো বা কিছুটা কম বেশি করে নিজেদের হিসেব করে চলতে হয়। এটা আর কিছু না, চাইলেই কিন্তু আমরা করতে পারি, বেশি দিয়ে কিনতে পারি বা খেতে পারি। তাতে আমার কাছে মনে হয় সেটা বেশি হয়তো বা এখন কোনো সমস্যা হচ্ছে না, পরবর্তীতে যে আমাদের এই সমস্যাটা ফেস করতে হবে বা আমরা যে একেবারে খেতে পারবো না সেটাই নয়। আসলে প্যাকেটিংটা করে ওরা হয়তো বা 10-15 টাকা বেশি নেয়, এছাড়া কিছু না, কিন্তু সেম জিনিস সেমই আপনি পাবেন। বাট ওই যে আমরা আসলে যে সময় আমাদের সমস্যাগুলো ফেস না করতে হয় তখন আমরা ওই জিনিসগুলো আসলে ভাবি না। এটা হলো গিয়ে সয়াবড়ি, এটা ইন্ডিয়ান একটা সয়াবড়ির প্যাকেট। তো আমি 1/2 কেজি খুঁজেছিলাম, যার পাইনি, কারণ 1/2 কেজি সয়াবড়িটা নাকি ইন্ডিয়ান হয় না, আর এটা অরিজিনাল ইন্ডিয়ান যে সয়াবড়িটা সেটা, তো ভালো দেখে আমি নিয়ে আসলাম। তো যে কথা বলতেছিলাম, আসলে মধ্যবিত্ত ফ্যামিলি যেটাকে বলে, আমাদের আসলে অনেক কিছু হিসেব করে চলতে হয়, হিসেব করে চলতে আমাদের বাধ্য হতে হয়। আমরা চাইলে অনেক কিছু, যদি ইচ্ছাও থাকে তাহলে আসলে সেটা করা অনেক সময় পসিবল হয় না। যাই হোক, এই গরমের ভিতরে বাজারে গিয়েছি, বাজার করে এনেছি, সেটুক যে মানে নিজের ধৈর্য কুলাইছে সেটাই আসলে অনেক বেশি। আর বাজারে প্রত্যেকটা জিনিসের প্রচুর পরিমাণ দাম, তাই দামের সামঞ্জস্যটা ঠিক রাখার জন্য অনেক কিছু হয়তো বা আমাদের প্লাস মাইনাস করে এগুলো ইউজ করতে হয়। আমি ফার্স্টে যে সময় বাজার করেছি তখন আমি মেবি 90 টাকা করেও কিন্তু চাউলটা কিনেছি, যেটা পোলাও চাউল প্যাকেটের। আর এখন খোলা চাউল সেখানে আপনার 160 টাকা পর্যন্ত মনে করেন খোলা চাউলগুলোই বিক্রি হয়। তা কতটা দাম বাড়ছে। আমি কখনো পুষ্টি তেলটা খাই না, আমি সবসময় রূপচাঁদা তেলগুলাই খাই, আর অন্য কোনো তেলের প্রতি আমার আসলে আস্থা ভরসা কোনোটাই নেই। বাট আজকে আমি রূপচাঁদা তেল এই বাজারে কোথাও পাইনি, যার কারণে পুষ্টিটা বাধ্য হয়ে আমার কিনে আনা লাগছে। কিছু করার নাই। আর কয়েল আনছে, এই গরমে আসলে মশারি দিয়ে ঘুমানোটা খুবই মানে টাফ, কেয়ার করব। কয়েল আনলাম, 3-4টা কয়েল দিয়ে তারপর রাত্রে ঘুমাইতে হয়। জানি না এই কয়েলের ধোঁয়ায় কতদিন বাঁচতে পারবো, মনে হয় খুব শীঘ্রই মারা যাইতে হবে, কারণ এত পরিমাণ ধোঁয়া থাকে মানুষ মরে যায়, হালার মশাই মরতে চায় না, মানে এত দুষ্টু মশা।
মশাদের মনে হয় কিছু হয় না, আমার তো মনে হয় কয়েল ধরাইলে আমারই মাথা ঘুরে, মনে হয় আমি মরে যাবো, কিন্তু মশারা মরতে চায় না। এই এলাকা অবস্থা, কী আর বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।